Hi everyone, Assalamu alaikum. Welcome to my another travel vlog. ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমরা কোথায় গেছি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা অনেক ঘোরাঘুরি করি, তাও কেন জানি এটা হয় প্রত্যেকবার ট্রিপে যাওয়ার আগে এত এক্সাইটমেন্ট থাকে, এত এক্সাইটেড থাকি যে আমরা ঘুমাইতে পারি না। তো ওই দিনও ডিফারেন্ট কিছু হয়নি, যেহেতু আমাদের সকাল 5টায় বের হওয়ার কথা ছিল। আমরা এতটা এক্সাইটেড ছিলাম সবাই যে আমরা কেউ ঘুমাইনি, অলমোস্ট সবাই জাগনা। তাও আমাদের বের হতে লেট হয়ে গেছে। আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন অলমোস্ট 7:30 বাজে। তো যাই হোক আমরা বের হয়ে গেছি, দেন হচ্ছে ফুপ্পা ফুপ্পিকে পিক করছি। দেন আমরা ফাইনালি রওনা হয়েছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, সরি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সো হ্যাঁ, আমরা এইবার ট্রিপে হচ্ছে দুইটা জায়গায় যাব একসাথে। ফার্স্টে যাব হচ্ছে শ্রীমঙ্গল, আর সেকেন্ড ব্লগে জানতে পারবা। তো আমরা আগে ফার্স্টে হচ্ছে যাব শ্রীমঙ্গল। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সকাল সকাল এই জন্যই বেরিয়েছি যাতে এই দিনটা আমাদের মিস না হয়। মানে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে পৌঁছায় রেস্ট টেস্ট নিয়ে দেন হচ্ছে বের হয়ে যেতে পারি ঘুরতে। তো যাওয়ার পথে সবার একটু সিকনেস লাগতেছিল, যেহেতু সবাই অলমোস্ট খালি পেটে, মানে কেউ সকালে ব্রেকফাস্টও করেনি। তো সবারই টুকটাক খারাপ লাগতেছিল। তো আমরা হাইওয়ের পাশে একটা ছোট্ট টং দোকানের মতো ছিল, এখানে দাঁড়ায় সবাই কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। পাপা চা খাইছে, যেহেতু ওনার চায়ের নেশা, চা ছাড়া ওনার চলে না। তো খাইছি, দেন আমরা আবার রওনা হয়েছি। তারপর আবার একটু সামনে যেয়ে দাঁড়াইছি। আমাদের রোড ট্রিপ মানে এটাই যে যখন যেখানে ভালো লাগবে আমরা দাঁড়াবো, যা মন চায় কিনবো, যা মন চায় খাবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের রোড ট্রিপটা এত পছন্দ সবার। প্রত্যেকবার ট্রিপের আগে আমাদের প্ল্যানিং হয় আমরা হচ্ছে বা হয়তো বা বাস দিয়ে যাব বা ট্রেন দিয়ে যাব, বাট লাস্টে যে এটাই দাঁড়ায় যে আমরা হচ্ছে গাড়ি নিয়ে যাব। বিকজ আমাদের অনেক ভালো লাগে জায়গায় জায়গায় দাঁড়ায় 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 যেতে, মানে যেতে অ্যান্ড রোডের সব ভিউ এনজয় করতে করতে, নিজেদের মতো গান শুনতে শুনতে, হইহুল্লা করতে করতে, আর এই বাজার দেখতে দেখতে আমাদের খুব পছন্দ এটা। সো এটার জন্য অলওয়েজ এরকমই হয় যে আমরা সব ক্যান্সেল করে দিয়ে লাস্টে গাড়ি দিয়ে যাই। তো যাই হোক, এইভাবে করতে করতে, গান গাইতে গাইতে, ইয়ে করতে করতে হুট করে দেখলাম যে আকাশ পুরা মেঘলা হয়ে গেছে। এত পরিমাণের গরম ছিল তখন ঢাকায়। আমরা সবাই যাওয়ার আগে দোয়া করেছি আল্লাহ প্লিজ যাতে বৃষ্টি হয়। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা এত ভালো লাগতেছিল। তো তারপরও অনেকখানি, মানে অলমোস্ট আমরা ঢাকা ছাড়া অনেকখানি ভিতরে চলে গেছিলাম, আমার এক্সাক্ট জায়গাটা মনে নেই। তো ওইখানে যে আমরা হচ্ছে সবাই দাঁড়াইছি ব্রেকফাস্ট করার জন্য, বিকজ অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট 12টা 12:30 বেজে গেছিলো। অ্যান্ড সবাই মোটামুটি হ্যাংরি ছিল, তো ব্রেকফাস্ট তো করতে হবে। তো আমরা ওইখানে দাঁড়াইছি, রেস্টুরেন্টের নামটা আমি আবার ভুলে গেছি, আমি জানি কেন সব ভুলে যাই। যাই হোক, আমরা ওইখানে সবাই দাঁড়াইছি। অ্যান্ড ব্রেকফাস্টে আমরা খাইছি হচ্ছে পরোটা, ডিম ভাজি অ্যান্ড হচ্ছে ভাজি। আর আমাকে দেখে যতটা হ্যাপি লাগতেছে, অ্যাকচুয়ালি আমি অতটা হ্যাপি ছিলাম না, বিকজ তখন আমার পেটে এত পরিমাণের ব্যথা ছিল যে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। মানে তোমার ফেসটা দেখে তোমরা মনে হচ্ছে বাট আমি হ্যাপি, বাট দেখো আমি একটু পর ঝটকা দিতেছি। আমার পেটে এত পরিমাণে ব্যথা ছিল যে আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, নাহলে আমি জীবনে হয়তো বা খেতাম না। কিন্তু আমার পেটে এত ব্যথা ছিল যে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে নিছি। ট্রিপে সব ভাল লাগে, কিন্তু যখন শরীর খারাপ লাগে তখন কোনো কিচ্ছু ভালো লাগে না। আর আমার সাথে তো এটা অনেক বেশি হয় যে আমি যখন অনেক বেশি খুশি থাকি বা যখনই কোনো কিছু নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, তখন এটা হয় যে আমার হয় পেটে ব্যথা উঠে, নাহলে আমার শরীর খারাপ লাগে, নায়ক হয় আমার মাইগ্রেনের ব্যথা উঠে। এটা আমার সাথে কেন হয় আমি জানি না। ও বাই দ্য ওয়ে, আমরা যে হোটেলটায় হচ্ছে ব্রেকফাস্টের জন্য নামছি সেটার নাম ছিল হচ্ছে জান্নাত। আমি তোমাদের বলবো এটা তোমরা একদমই যাও না, বিকজ এটাতে সার্ভিস অনেক খারাপ। যাই হোক, এটা ছিল ফুড রিভিউ, বাট খাবার ভালো। দেন আবার আমরা রওনা দিলাম, রাস্তায় আবার দাঁড়াইছি সেখান থেকে লিচু নেওয়ার জন্য, যেহেতু এখন লিচির সিজন। আর আমাদের ফ্যামিলিতে লিচি খায় না শুধুমাত্র দুজন মানুষ, আমি আর ফারাদ। ওর পছন্দ না আমি খাই, বাট আমার তখন ভালো লাগতেছিল না, আর এরকম আহামরি পছন্দ না। কিন্তু আমার হাজবেন্ডের, ফারহানের, আমি পাপার এত পছন্দ, ফুপা ফুপি সবার খুব পছন্দ। তো ওরা গাড়িতে যেতে যেতে এত লিচু খাইছে যে বলার মতো না ভাই। মানে মানুষ এত লিচু কিভাবে খেতে পারে জানি না। ওরা সারা রাস্তায় লিচু খেতে 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 শ্রীমঙ্গল পর্যন্ত গেছে, আর আমার এইভাবে হাতে দিয়ে বসায় রাখছে, আমি হাতে নিয়ে বসে গেছি। আর গাড়িতে দেখো অলমোস্ট সবাই লিচু খেতেছে, ফুপ্পা ফুপ্পি আমি সবাই ছিলতেছে আর খাইতেছে। এরা সবাই হচ্ছে লিচু পাগলু। আর এই হচ্ছে পিছনের দুইজন, আর ওই হচ্ছে ফারাত, ওর লিচু পছন্দ না, ওরা খাইতেছে, ওর এত বিরক্ত লাগতেছে।
মেন সমস্যা হচ্ছে ওর লিচুর বিচিটা কেন জানি পছন্দ না, মানে ওর কাছে কেন জানি ওটা ককরোচের মতো লাগে, ঘিন করে, এই জন্য ও খায় না। আর কেউর সামনে খাইলে সেটা ওর পছন্দ হয় না, জানি না। সো আমরা আস্তে আস্তে হচ্ছে একটু গ্রামের ভিতর সাইডে যাইতেছিলাম, আর আশেপাশের ভিউটা এত সুন্দর ছিল, মানে আমি জানি না কেন, বাট রোড ট্রিপ জিনিসটা অ্যাকচুয়ালি খুব মজাদার। যারা এনজয় করতে পারে বা হচ্ছে গাড়িতে এত লং ট্রাভেল করতে পারে, একমাত্র তারাই বোঝে। বিয়ের আগে পর্যন্ত আমার এই অভ্যাসটা ছিল যে আমি ট্রাভেল করতে পারতাম না বা আমি গাড়িতে উঠতে পারতাম না, মানে আমার মোশন সিকনেস হতো, মাথা ঘুরে তো বমি আসে। বাট বিয়ের পর জানি হুট করেই কেন জিনিসটা পুরোই শিফট হয়ে গেছে। আমার বিয়ের পর আমি যখন প্রথম ট্রিপে গেছিলাম, আমি এত ভয়ে ছিলাম যে আমি প্রথম শ্বশুর বাড়ির কারোর সাথে যাইতেছি কোথাও, এখন আম্মুও নাই, আমার খারাপ লাগলে কাকে বলবো, বমি আসলে কারে বলবো। বাট আলহামদুলিল্লাহ, প্রথম দিন থেকে আজ পর্যন্ত এখনো এরকম একবার হয়নি যে আমি মানে ট্রিপে যে আমার বমি আসছে বা মানে মোশন সিকনেসের জন্য খারাপ লাগতেছে। এমনি শরীর খারাপ ছিল, বাট গাড়িতে উঠছে এই জন্য খারাপ লাগতেছে বা এত দূর ট্রাভেল করতেছে এই জন্য খারাপ লাগতেছে, এরকম কখনই হয়নি। ইজ্জতটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে শ্রীমঙ্গলের একটা আহ, কি বলে রিসোর্ট বুক করছিলাম আমাদের সবার জন্য। সেখানে মোট 5টা কটেজ ছিল, অ্যান্ড আমাদের প্রত্যেকটা কটেজে আমাদের হচ্ছে পার্সোনাল পুল ছিল, যে জন্য মানে অনেকই সুন্দর একটা জিনিস ছিল। বাট ওদের সার্ভিসটা একটু প্রবলেম। আচ্ছা আগে বলি রিসোর্টটার নাম কি। রিসোর্টটার নাম ছিল হচ্ছে কাদামাটি। তোমরা যদি যাও, এটা একটু মানে আমি বলি, শ্রীমঙ্গলের অনেক ফেমাস একটা রিসোর্ট আছে, গ্র্যান্ড সুলতান। ওইটার ওই মানে ওইখান থেকে একটু ভিতরে, একটু না মানে মোটামুটি ভালো ভিতরের সাইডে যেতে হয় এই রিসোর্টটার জন্য। রিসোর্টটা অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই সুন্দর, মানে অনেকই সুন্দর, বাট ওদের সার্ভিস অনেক খারাপ, এটা মাস্ট বি বলতে হবে। আর কোনো জায়গার সার্ভিস যদি খারাপ হয় কিছু বলার নেই। তো আমরা হচ্ছে 3টা রিসোর্ট খালি মানে কটেজ খালি পেয়েছিলাম। আমরা টোটাল গেছিলাম হচ্ছে 10 জন। তো প্রথমটা ছিল ফুপ্পা ফুপ্পির কটেজ, কিন্তু এটা দেখাতে পারিনি বিকজ ফুপ্পি রেডি হইতেছিল। আর এটা ছিল হচ্ছে আমার দেবরদের, সেখানে ড্রাইভার আঙ্কেল ঘুমাইতেছে, এই জন্য দেখাতে পারিনি। সবচেয়ে সুন্দর ছিল হচ্ছে আমি পাপার কটেজ, বা যেটার মধ্যে আমি পাপা অ্যান্ড আমি আর সিফাত শেয়ার করেছিলাম। বিকজ আমাদের 5টা মানে ওই রিসোর্টে কটেজে ছিল 5টা, তার মধ্যে 3টাই খালি ছিল, তো আমাদের নিজেদের জন্য আর নেওয়ার মতো স্কোপ হয়নি। তাই আমরা হচ্ছে ওদের কাছ থেকে এক্সট্রা বেড নিয়ে দেন হচ্ছে রুম শেয়ার করে থাকছি, সেটাও ভালো লাগছে। ওদের মোটামুটি এসিটাও ভালো ছিল। আর কটেজের মধ্যে ছিল হচ্ছে একটা মিরর, একটা হচ্ছে কাঠের আলমারি, আর হচ্ছে একটা বেড, আর সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম। মোটামুটি ভালো ছিল, খারাপ না। বাট ওইখানে একটা প্রবলেম ছিল যে যেহেতু খুব মানে গ্রামীণ পরিবেশ, তো মানে একটু পোকা টোকার ভয় ছিল। তাছাড়া এমনি মোটামুটি খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাট মেন প্রবলেমটা ছিল হচ্ছে এটা যে প্রচন্ড লেভেলের গরম ছিল, এত বৃষ্টি হয়েছে তাও এত পরিমাণে গরম আর রোদ ছিল যে বলার মতো না। তো যাই হোক, আমরা দুপুরবেলা হচ্ছে শাওয়ার টাওয়ার শেষ করে পুল টুল থেকে দেন আমরা হচ্ছে লাঞ্চ করতে গেছিলাম পানশিতে। সিলেটের খাবারের ব্যাপারে আমি এতটুকু মানে শ্রীমঙ্গলের খাবারের ব্যাপারে আমি এতটুকুই বলবো যে ওদের খাবার নিয়ে আমরা প্রত্যেকবারই অনেক ভুক্তভোগী। মানে আমাদের ঘরে সবাই খুব মানে মুখে সবার খুব রুচি, তো সব খাবার ওদের পছন্দ না, বাট পানসির খাবার এত পরিমাণের ভালো যে কি বলবো, ওদের প্রত্যেকটা ডিশ খুবই মজা, খুবই মজা। আমরা যখনই হচ্ছে মানে ট্রিপের জন্য বাইরে যাই, আমি কেন জানি না এটা হয় যে আমরা হচ্ছে ভাতের জন্য একদম অস্থির হয়ে যাই। মানে আমাদের কি হয় জানি না, যে মানে গাড়িতে উঠলে বা ঢাকার বাইরে বের হলে আমাদের সবার এত মানে ভাতের প্রতি ক্রেভিংস উঠে যায় যে আমরা হোটেলে যাই সবার আগে ভাত অর্ডার করি সবাই। মানে আমরা ভাত ভর্তার জন্য পাগল হয়ে যাই। তো আমরা হচ্ছে পাঁচটিতে যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে, আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে টাকি মাছের ভর্তা, আলু ভর্তা অ্যান্ড হচ্ছে রুই মাছ। আর সবাই মিলে হচ্ছে আরো অনেক কিছু অর্ডার দিচ্ছিল, যেমন ওদের চিংড়ি ভুনা ছিল, মানে ওদের মেনুটা মোটামুটি খুবই ভালো, মাছ ছিল, অনেক রকমের ভর্তা ছিল। তো আমরা ওইটা দিয়ে দুপুরে লাঞ্চ শেষ করছেন আলহামদুলিল্লাহ, খাবার খুবই মজা হয়েছে। দেন আমরা হচ্ছে রওনা দিছি চায়ের রানীর সাথে দেখা করার জন্য। মানে ফুপি আসার সময় বলতেছিল যে এখানে একটা স্ট্যাচু আছে চায়ের, মানে চায়ের রানীর না কিসের জন্য, কিসের সেটার ব্যাপারে আমি আগে পরে কখনো শুনি নাই। যদি তোমরা কোনো মানে কেউ এটার স্টোরির ব্যাপারে জানো, ডেফিনেটলি আমাকে জানাবা। তো এই হচ্ছে চায়ের দেশে স্বাগতম লেখা, এটা হচ্ছে চায়ের রানী। তো ওইখানে গেছিলাম। শ্রীমঙ্গলে এরকম দেখার মতো সেরকম কিছুই নেই। চা বাগান আছে, তারপরে হচ্ছে ফিলিং স্টেশন, এরকম টাইপের কয়েকটা জায়গা আছে। তারপরে যে জায়গাটা আমরা মাত্র গেলাম ওইটা আছে। চা মানে শ্রীমঙ্গলের একটা জিনিসই আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটা হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্টটা।
এটা এত সুন্দর ভিতর থেকে, বাট এইবার হচ্ছে আমরা খালি পাইনি, কেন জানি, আল্লাহই জানে। এবার এত ইচ্ছা ছিল যাওয়ার, বাট খালি পাইনি। তো যাই হোক, বেশি ঘোরাঘুরি করতে পারিনি বিকজ সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা রিসোর্টে ব্যাক করলাম, ব্যাক করে সবারই একটু স্ন্যাক্স টাইপের কিছু খাইতে মন চেতেছিল। তো আমরা ভাবলাম যে চলো মুড়ি ভর্তা বানাই। আর আমার হাজবেন্ডের কেন জানি মুড়ি ভর্তাটা এত পছন্দ, তাও আবার চানাচুরি মুড়ি ভর্তা। তো ওর উঠছে যে ও নিজে বানাবে এটা। তো এখানে লোকাল 2-3টা দোকান ছিল, সেখান থেকে আমরা যে লবণ, তারপর হচ্ছে সরিষার তেল, চানাচুরি, মুড়ি, সব পেঁয়াজ টিয়াজ সব কাইটা নিয়ে আসছি। কারণ ওই যে বললাম রিসোর্টে হচ্ছে ওদের সার্ভিসটা একটু মোটামুটি খারাপ। ওদের কাছে এগুলো কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। ওদের কাছে বল পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না যে আমরা মুড়িটা মাখবো। তো আমরা সবশেষে কি করতেছি, পলিথিনের মধ্যে মানে মুড়ি মাখাইতেছিলাম। মানে আমাদের এমন একটা অবস্থা, আর আমাদের খেতেই হবে এমন একটা অবস্থা। তো ফুপ্পি আর হচ্ছে সিফাত ম্যানেজ করে মুড়ি, মানে পলিথিনের মধ্যে মুড়িটা মাখাইতেছিল। আর মানে তোমরা দেখা ভাবতেছো যে এটা কি, বাট অনেস্টলি বলবো এত পরিমাণের মজা হয়েছিল, মানে আমার এখন মুখে পানি আসতেছে, বি অনেস্ট, অনেক বেশি মজা হয়েছিল। এটা হয়তো বা মানে সিচুয়েশনের কারণে বা আশেপাশের ইসের কারণে, বাট অ্যাকচুয়ালি এত মজা হয়েছিল তোমাদের বলতেও পারবো না যে তোমরা ট্রাই করে দেখো, বিকজ আমি জানি এরকম সেম কখনো হইব না। বাট বি অনেস্ট, খুবই মজা হয়েছিল। এরকম মনে হয় যে আমরা যখন মানে কোথাও ঘুরতে যাওয়ার পরে কোনো কিছু খাওয়ার ক্রেভিংস ওঠে বা অনেক দিন পর এরকম আজগুবি কিছু খাই, খুব মানে মজা লাগে। আর অ্যাকচুয়ালি খুব মজা লাগতেছিল। লাস্টে তো শর্টও পড়ে গেছিল আমাদের, এমন অবস্থা। তো যাই হোক, সেখান তো পরে রাত্রে প্রায় 8টার দিকে ওরা সবাই পুলে নামছে, যে একবারে একটু রাত্রে পুলটা এনজয় করি। ওরা অনেক নাচাগানা করছে, অনেক কিছু করছে, অনেক মজা করছে। বাট আমি আর পাপা নামিনি, বিকজ আমাদের মনে হয়েছে যে দুপুরে করছি ইনাফ। তারপরে সেখান থেকে আবার আমরা গেছি হচ্ছে রাত্রে ডিনার করার জন্য পানশিতে। অ্যান্ড পানশিতে যে আবার একই কথা বলবো, দের গ্রিলটাও ভাই এত মজা। তোমরা কেউ যদি শ্রীমঙ্গল বা হচ্ছে সিলেট যাও, ডেফিনেটলি পাঞ্চি মাস্ট ট্রাই করবা, বিকজ ওদের খাবার খুবই মজা। আমি মানে তোমরা আগে পরে কেউ ট্রাই করছো নাকি না, বা তোমাদের কাছে কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানাবা। বাট ভাই অনেক মজা। আর এই ফালুদাটা তো অনেকই বেশি মজা, আমার ফালুদা জিনিসটা খুবই পছন্দ। আমি এভাবে মিষ্টি খাই না, বাট ফালুদাটা অনেক পছন্দ, তাও স্পেসিফিক কিছু জায়গা। আর পাঞ্চিটাও খুবই ভালো। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ডেফিনেটলি ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।